শরীরের অসহ্য ক্লান্তি আর মনের মধ্যে জমে থাকা একরাশ অভিমান, এই একঘেয়েমি লাইফ থেকে নিজের জীবনটাকে একটু সুন্দরভাবে কাটানোর জন্য দুদিনের ছুটি নিয়ে চলে এসেছি কলকাতায়। হ্যাঁ, আজ ৫ থেকে ৬ বছর পর আমি কলকাতা আসছি। তো দেখো, এখন আমরা বসে গেছি স্টেশনে। ট্রেনের টিকিট আমরা পাচ্ছিলাম না, তারপর অনেক কষ্ট করে তৎকালে টিকিট পেয়েছিলাম। তো এখানে আমরা এখন ৩ জনেই বসে আছি। সোনাই তো খুব এক্সাইটেড, মিমির বাড়ি যাবে বলে কথা। আর এতদিন ধরে আমাদের সাথে যা হচ্ছিল, সেই জায়গা থেকে একটু রিফ্রেশ আমাদের সবার জন্য দরকার ছিল। তাই ভাবলাম চলো, শরীরে রোগ জ্বালা অসুখ সবই থাকবে, তার সাথে সাথে যদি একটু নিজের জীবনটাকে চেঞ্জ করে নেওয়া যায়, তাহলে জীবন বাঁচার মানেটাই আলাদা হয়ে যাবে। তো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে হাওড়া ঢোকাতে যতটা সময় লাগে, তো সেই সময়ে আমরা সাঁতরাগাছি থেকে নিউ টাউনে পৌঁছে যাব, এরকম একটা মাথার মধ্যে ধারণা নিয়ে আমরা কিন্তু সাঁতরাগাছিতেই নেমে গেছিলাম। আর যেই মেয়েটি মুখ লুকাচ্ছে ও হচ্ছে আমার ছোটো বোন। ছোটো বোন এসেছে মেদিনীপুর থেকে। তোমরা তো জানো আমার বাবার বাড়ি হচ্ছে মেদিনীপুর, আর আমার বড় বোন থাকে কলকাতায়। তো আমরা তারপর ওখান থেকে উবের বুক করে নিয়েছি। আর এখন দেখো কি সুন্দর বাংলা গান শুনতে শুনতে আর এই কলকাতা শহরের প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করতে করতে আমরা এখন চলে যাচ্ছি আমার বোনের বাড়ি। সোনাই এই প্রথমবার তার মিমির বাড়ি যাচ্ছে। সোনাই যে আমার কতটা খুশি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সে ছোটোবেলা থেকে শুধু ট্রেনে করে তার দাদু বাড়িই গেছে, মানে আমার বাবার বাড়ি। কিন্তু ট্রেনে করে এত দূর বা এতটা সময় সে কিন্তু কোথাও যায়নি। তো দেখো, কথা বলতে বলতে সেই স্বপ্নের দেখা এই বাড়িটা, স্বপ্নে দেখা, অন্যের ব্লগে দেখা, রিলসে দেখা এই আইটিসি সোনার বাংলার দেখা পেলাম। দূর থেকেই দেখে এত অদ্ভুত সুন্দর লাগছিল, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এর পাশেই যে রয়েছে জিডব্লিউ মারিয়ট, এটাতে এর আগের বাড়ি যখন এসেছিলাম কলকাতা, তখন একবার এসেছিলাম ডিনার করার জন্য। বোন নিয়ে এসেছিল এখানে ডিনার করাতে। কিন্তু ইচ্ছে আছে সোনার বাংলাতেও কোনো দিন লাঞ্চ বা ডিনার করব। তবে সেই স্বপ্ন পূরণ হবে কি না জানি না, তবে ইচ্ছে তো আছে। স্বপ্ন দেখতে ক্ষতি কী, তাই না? সব স্বপ্ন যে পূরণ হতেই হবে এমনটা কিন্তু নয়। আর যদি হয়ে যায় তাহলে আমার ভাগ্য। যেমন ধরুন এই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, কত বিখ্যাত একটা রেস্টুরেন্ট বলুন তো। আমিও আজকে ক্যামেরাবন্দি করলাম। আর তার সাথে সাথে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারা এখানে ডিনার বা লাঞ্চ করেছো। কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু বোনের বাড়ি। কতটা হ্যারাসমেন্ট হয়েছি এই গরমের মধ্যে, তারপর আবার সোনাইয়ের বাবাকে নিয়ে, সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। তো এখন বসে গেছি। গাইস দেখো, এখন আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে। আমরা পৌঁছেছি ওই 11:30 নাগাদ। আমরা সাঁতরাগাছিতেই নেমে গেছিলাম, তোমাদেরকে তো বললাম। তাতে করে আমরা তাড়াতাড়ি পৌঁছেছি। তো আমাদের এসেই খাওয়া দাওয়া হয়ে গেছে। বোন ভাত ডাল, তারপরে পটল ভাজা, মাংসর তরকারি করে রেখেছিলো। সোনাইকেও খাইয়ে দিয়ে সোনাইকে স্নান করিয়ে দিয়েছি। সোনাই খুব খুশি মিমির ঘরে এসে, খুব মজা করছে। আর এই যে হাঁচিটা মাঝে মাঝে হচ্ছে, সেটা নিয়ে আমি খুব টেনশনে রয়েছি। কেন কি আমরা যে গাড়িটাতে করে এলাম সেটা তো মানে কলকাতাতে কেমন গরম তোমরা তো জানোই। তো সে কারণে এসি চলছিল। তো এসিটা এখন এই রুমেও এসি চলছিল। রুমের এসিটা এখন ছোটো বোনকে বললাম তুই বন্ধ কর, নাহলে আমরা থাকতে পারবো না। কেন কি সোনাই রাত্রেবেলাটুকু করে এসি থাকে, যেহেতু ওর শরীরটা খারাপ, তো এখন ওকে বেশি এসিতে রাখলে প্রবলেম হবে। তো সোনাইয়ের বাবার খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সোনাইয়ের বাবা এখন ওই রুমে গিয়ে রেস্ট করছে, আর আমি এই যে লাগেজ খুলে বসেছি। কেন কি ফ্লাইটে তো জানো একটা ওজনের ব্যাপার থাকে, তো এত কিছু তো নিয়ে যাব না। কেন কি দুটো জায়গা যাব বলে জিনিসপত্র নিয়ে এসেছি, তো কিছু জিনিস এখানে রেখে দেব। তো সেগুলো
বের করে দেবো, লাগেজটা পুরো এখন গুছিয়ে নেব। গুছিয়ে তারপরে আমি স্নান করব, সোনার বাবা স্নান করবে, তারপরে আমার ছোটো বোনের স্নান খাওয়া সব হয়ে গেছে, আর বড় বোন চলে গেছে অফিসে রান্নাবান্না করে দিয়ে। তো তোমাদেরকে আমার বোনের হোম ট্যুরটাও দেবো, রুম ট্যুর, হোম ট্যুর তো নয়, রুম ট্যুর তোমাদেরকে ছোট্ট করে দেবো 2-3 মিনিটের জন্য। তো পুরোটা না দেখাতে পারলেও কিছুটা দেখাবো, কেন কি ফ্ল্যাট তো মানে ছোটো 1 BHK ফ্ল্যাট, তো কত বড় আর ভিডিও হবে। খুব সুন্দর সাজানো গুছানো, মানে আমিও এরকম ভাবি যে আমার এরকম সাজানো গুছানো একটা, মানে ছোটোই সংসার হোক, 2টোই রুম হোক, কিন্তু যেন সেটা গোছানো থাকে। তো সে কিন্তু জানি না আমার সেই স্বপ্ন কবে পূরণ হবে। তো যাই হোক, চলো তোমাদেরকে সেটা পরে শেয়ার করছি। আর এখন আমি প্যাকিংটা করে নিই, কেন কি হাতে খুব কম সময়, আবার একটু সন্ধ্যাবেলা পার্লারে যাব, সেটারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদেরকে ভিডিওগুলো দেখতে, এখনের পর থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো। গেল কবুতর, ঝা চলে গেল। দেখি এদিকে এসো, তুমি চলে এসো, ঘরে চলে এসো। দাঁড়াও দাঁড়াও, একটু তুলি। তো আমার বোনের বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো কি সুন্দর, সবুজে সবুজ, এত ভালো লাগে আমার এই পরিবেশটা, তোমাদেরকে কি বলবো। আর তোমরা তো জানো আমার স্টোরেজের অনেক প্রবলেম রয়েছে, সেই জন্য ছোট ছোট ভিডিও করে সঙ্গে সঙ্গেই তোমাদেরকে আপলোড দিয়ে দেব। তোমরাও ভিডিওগুলো পেয়ে যাবে, আর আমারও ভিডিও এডিট করতে অসুবিধে হবে না। আর জানো তো, এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে ব্যালকানিতে আমি এখন ভিডিও এডিটিং করে ভয়েস ওভার দিচ্ছি। তার কারণ ঘরের মধ্যে সোনাই ঘুমোচ্ছে, সেখানে তো কথা বলতে পারবো না, সেই কারণে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে। টাটা।